সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন থাকলো, এই 5 আগস্টের পরে থেকে পুরো একটা মানুষ শান্তিতে আছে নাকি? দেখেন, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় দেশের জনগণ এটা মানিয়ে নেব না। দেশের জনগণ ভোট কেন্দ্রে যাবো না, আপনি চ্যালেঞ্জ করেন, লিখে রাখেন আমার কথা। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই দেশের মধ্যে আমরা নির্বাচনই হবো না। যদিও নির্বাচন হয় দেশের জনগণ বয়কট করবে এই নির্বাচন। চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, রাজধানী, মানুষ কি বলে মানুষের ইনকামের সুজ দেখান, তাহলে মানুষ ভালো বলবে। এমন পরিস্থিতি হয়েছে বাংলাদেশ শেষ, বাংলাদেশ ধ্বংস। নতুন স্বাধীন স্বাধীন বলিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করলে এরা। আমরা সাধারণ মানুষ, গরিব ও সহায় মানুষ যারা আছি বর্তমান, আমরা বহু সমস্যার মধ্যে আছি। একবারে শেষ, এই দেশটাও শেষ করে দিছে, আমাদের মতো সাধারণ জনগণকেও শেষ করে দিচ্ছে। যে দলীয় আছে তারাই দেশের ক্ষতি করছে, তারাই জনগণের ক্ষতি করছে। তাহলে আমরা বিশ্বাস করবো কাক? দেখেন এখন আমি কি দোষ করেছি, কি পাপ করেছি? আপনারা 1 বছরে যা করছেন আর 16 বছরও তা করে নাই। এরা যে 1 বছরে যা ক্ষতিটা করছে এই দেশের, আর 16 বছরও করে নাই। আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, যা বুঝতেছি, যাই আজকে আমাদের মতো গরিব মানুষকে শেষ করলো এরা, এই দেশকে শেষ করলো, এই দেশের মানুষকে শেষ করলো। সব দিক দিয়ে রাজনীতি বলতে মনে করেন কোনো কি দেখতেছি না আমরা। বর্তমানে আমরা রাজনীতিবিদ যারাই আছে তারাই মনে করেন পচা মাছ হয়ে যেতেছে। রাজনীতি বিরা করে আমরা আর বিশ্বাসই করি না। তার কারণ এই দেশ অস্থিতিশীল যেভাবে শুরু করছে এরা, দেশ কোনো মিলিয়ে এরা শান্তিতে রাখতে পারবে না। আমরা আমার এই বয়স থেকেই দেখতেছি যে দলীয় আছে তারাই দেশের ক্ষতি করছে, তারাই জনগণের ক্ষতি করছে। তাহলে আমরা বিশ্বাস করবো কাক? দেখেন, আমরা 5 আগস্টের পরে মনে করছিলাম যে হাসিনা খুব খারাপ করে গেছে বা খুব করে গেছে, 5 আগস্টের পরে খুব ভালো হবে। আমরা কোন ভালোটা দেখলাম? দেখেন তো, কোন ভালোটা দেখলেন? আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন থাকলো, এই 5 আগস্টের পরে থেকে পুরো একটা মানুষ শান্তিতে আছে নাকি? দেখেন, হ্যাঁ দেখেন কেউ শান্তিতে আছে নাকি? আমাদের মানুষ যারা যারা এই 5 আগস্টের পরে থেকে আজকে দেশের কোন কোন পরিস্থিতি দেখেন, আমরা সকল দেশের সকল যারা জনগণ আছেন বা যারা আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবো, আপনারা সব দিক দিয়ে কন্ট্রোল করেন। চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, রাজধানী, মানুষ কি বলে মানুষের ইনকামের সুজ দেখান, তাহলে মানুষ ভালো বলবে। নির্বাচনের কোনো দেখতেছি না, তার কারণ বর্তমান যারা দেশ চলাবার আছে তাদের মধ্যে তো কুণ্ডল ধরে গেছে। বিএনপি কোন, জামাত কোন, এনসিপি কোন, ওর মধ্যে মারামারি বাজে যেতেছে। তাহলে যে দেশ চলবো কেরা? এই দেশের যারা ভালো আমরা দেখবো, ভালোটা কোন দিকে দেখবো? দেখেন কোন দিকে ভালো দেখবো? দেখেন জামাত বিএনপি মারামারি, এনসিপি অমুক অমুক মারামারি, তাহলে দেশের মধ্যে কোন শান্তি আছে? দেখেন যে আমরা কার পরে আশা করতে পারি? আমরা আশাটা কর্ম কাক দিয়ে? দেখেন, হ্যাঁ দেখেন আজকে যদি আমরা ভালো কথা বলবো যে আমরা হ্যাঁ, কোন দিকে তো শান্তিতে আছে? আমরা দেখেন যে এই দিকে আমরা শান্তিতে আছি। বর্তমান আমরা সাধারণ মানুষ, গরিব ও সহায় মানুষ যারা আছি বর্তমান, আমরা বহু সমস্যার মধ্যে আছি। একবারে শেষ, এই দেশটাও শেষ করে দিছে, আমাদের মতো সাধারণ জনগণকেও শেষ করে দিছে একবারে। বর্তমান আমরা সাধারণ মানুষ যারা বর্তমান 18 কোটি মানুষ আতঙ্কের মধ্যে আছে এই দেশে, বাংলাদেশে। কারণ বর্তমান আমরা আমাদের সাধারণ মানুষের কোনো ইনকামের সোর্স নাই, বর্তমান আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। বর্তমান এমন পরিস্থিতি হয়েছে বাংলাদেশ শেষ, বাংলাদেশ ধ্বংস। আমরা সাধারণ মানুষ যা মনে করি, এরা তো নতুন নতুন স্বাধীন বলিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করলে এরা। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষকে মনে করেন এরা ধ্বংস করে দিল। আমরা সাধারণ মানুষ যা দেখতেছি বর্তমান মনে করেন জামায়াত এনসিপি যে ইগুলো শুরু করছে, আমাদের দেশকে যেরকম অস্থিতিশীল করবে নেক্সট, এরকম এই নির্বাচনের মধ্যে একটা অস্থিতিশীল শুরু করবে, বুঝছেন? তার কারণ এই যে আপনারা নির্বাচন বলেন, গণভোট বলেন, এই দেশে মনে নির্বাচন হবে না, আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ বিএনপি তো মনে করেন বর্তমান মনে করেন ইনুসের হয়ে গেছে। তার কারণ ইনুস যা সান্ত্বনা দেওয়া হয় তাই বলে। জামায়াতের চাপে মনে করেন বর্তমান বিএনপি আছে, আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ এই দেশের মধ্যে আরেকটা গণভোটন হবে, আমরা যা মনে করি। এই 5 আগস্টে যা লোক না মারা গেছে তার চেয়ে 10 গুণ লোক মারা যাবে সামনে। আপনারা দেখেন, আপনারা সাংবাদিক মানুষ আছেন, এটা লিখিত নেন আমার থেকে। আমি একজন সাধারণ মানুষ, আমার থেকে লিখিত নেন
এই কয়েকদিন পরে নির্বাচন করি এই দেশের মধ্যে যদি খুনাখুনি না হয়, মারামারি না হয়, কাটাকাটি না হয়, তারপরে আপনারা বলতে পারবেন। এই দেশের মধ্যে যে শুরু করছে যে আপনার এই সরকার যে মনে করেন চালবাজি করবেন আমেরিকার দালাল হয়ে, আমরা মনে করি যে এই দেশ তো শেষই, আমরা জনগণ শেষ। আর নির্বাচন হবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। আপনারা যাই যেটাই বলেন, এরা নির্বাচন বানচাল করার জন্য এরা যা চেষ্টা করার দরকার এরা করবে নাকি। কিন্তু বিএনপি মনে করেন বর্তমান মনে করেন অসহায় হয়ে আছে। আপনারা বিভিন্ন নির্বাচনে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির যারা ভিভি প্রার্থী ছিল ছাত্র দলের, তারা কি বলেছে যে আমাদেরকে কেন্দ্রে ঢুক করে দেন, আমরা অসহায়। সেনাপ্রধানও যেরকম বর্তমান বলে যে আমরাও অসহায়, এরকম মনে করেন আপনার এই যে ছাত্র দল এরাও অসহায়। এই জামাত শিবিরের কাছে আমরা যা দেখতেছি বর্তমান মনে করেন দেশের পরিস্থিতি কোনো দিক দিয়ে ভালো না। আমরা সাধারণ মানুষ যা মনে করতেছি, যা দেখতেছি বা যা ভাবতেছি, এই দেশের মধ্যে আরেকটা গণ উদ্বোধন হবে। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণ বর্তমান দেশের পরিস্থিতি সব কোনো দিক দিয়ে ভালো নাই, সব দিক দিয়ে খারাপ। আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, এটা তো এরা দেশই তো কন্ট্রোল করে বেড়াচ্ছে। রাজ দিল উপদেশটা, এলে তো অযোগ্য, এলে দেশ চলানি একবারও অযোগ্য। এরা দেশ চলানির কোনো যোগ্যই না। বর্তমান যারা উপদেশটা আছে এরা তো কোনো যোগ্যই না। এই দেশের পরিস্থিতি কোনো দিক দিয়ে ঠিক করে হয়েছে দেন তো, আইন শৃঙ্খলা এখন বা কোনো এই যে চাঁদাবাজি, লুটপাট, ওটা হাবি যাবি কোনো দিক দিয়ে এরা নিয়ন্ত্রণ করে পেয়েছে। আজকে রাস্তার মধ্যে যানজটের কারণে মনে করেন থাকা যায় না। আর বাংলাদেশে তো মনে করেন আন্দোলনের বাংলাদেশ হয়ে গেছে বর্তমান। আমরা যেদিকে যাই ওইদিকে আস্থা অবরোধ, আন্দোলন, মিটিং, মিছিল, এর ভেতরে তো মনে করেন হয় না। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, যারা এই যে মিছিল মিটিং করতেছে তাদেরকে আপনারা বুস্টুল দিয়ে যে কোনো রাস্তা ছাড়া যে কোনো জায়গায় যায় ওরা সংগ্রাম মিছিল মিটিং করুক। আমরা সাধারণ জনগণ এটা আমরা খুশি হব। কিন্তু যখন রাস্তা অবরোধ করিয়া যখন বলে স্বাধীন বাংলাদেশ, তখন ভাই আমাদের মন মেজাজ ঠিক থাকে না আমাদের মতো সাধারণ মানুষের। তার কারণ বর্তমান তো মনে করেন আমাদের ইনকামের সোর্স নাই। আমরা সারাদিনে 200-300 টাকার উপরে ইনকাম করতে পারি না। আমরা বাসাত গেলে এই অশান্তি। তাহলে আমরা কোন শান্তিটা আছে আমাদের দেশের জনগণের মধ্যে দেখেন তো? কোনো দিক দিয়ে আমরা বর্তমান সাধারণ মানুষ শান্তিতে নাই। আর এই নির্বাচন হবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নির্বাচন যদি হবে যা আর একটা গণ উদ্বোধন হবে। আমাদের জামায়াত, এনসিপি বা এরা যারা আছে এরা চাইতেছে যে নির্বাচন না হয়। ওরা দফা 5 দফা 2 দফা এরকম দফা দিতেছে, যাতে এই বাংলাদেশের যত মনে করেন আপনার আগের ছিল আপনার এই যে কি বলে সংবিধান, এই সংবিধান সব উল্টে দিয়ে তারা নতুন করে সংবিধান করতে চায়। আমরা যারা স্বাধীনতা পক্ষ যারা আছি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছি, আমরাই তো মেনে নেব না। আমরা জনগণই মেনে নেব।